মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলার মাঠে ফিরে আনার কোনো বিকল্প নেই। পাড়া মহল্লায় খেলার মাঠের অভাব, তাতে বাড়ছে মাদকের সংক্রমণ, বাড়ছে মোবাইলে আসক্তি, বিপথে যাচ্ছে তরুণ প্রজন্ম। সেজন্য মাঠ বাঁচাও, তাতে বাঁচবে তরুণ প্রজন্ম, এই স্লোগান নিয়ে নতুন যুদ্ধ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজনীতির মাঠেও ফুটবল খেলছেন বাংলাদেশের জন্য, যা খুবই প্রাসঙ্গিক। মানিক মাহমুদের রিপোর্ট। বুড়োহারের ভেলকি মধ্যবয়সও ফুটবলের তেজ জাতীয় ফুটবল দলের সাবেক দুই লিজেন্ড আমিনুল হক ও আলফাজ আহমেদের। তাদের নৈপুণ্যের ঝলকে উল্লসিত দর্শকরা। মিরপুর 11 নম্বরে প্যারিস রোড বালুর মাঠে এক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন সাফজয়ী গোলরক্ষক আমিনুল, আলফাজ আহমেদের মতো তারকা ফুটবলাররা। গোলরক্ষক আমিনুল এদিন খেলেন মাঝমাঠ থেকে আক্রমণ ভাগে, প্রতিপক্ষের কাছ থেকে দর্শনীয় ট্যাকেলে বল ছিনিয়ে নিয়ে মাপা পাসে গোল করান সতীর্থকে দিয়ে। বুট পায়ে আমিনুল আলফাজরা মাঠে নেমেছিলেন শুধু গা গরমের ফুটবল খেলতে নয়, তাদের বুকে লেখা স্লোগান খেলার মাঠ চাই। রাজধানী ঢাকায় খেলার মাঠের সংকট চরম, দখল হয়ে গেছে পাড়া মহল্লার খালি জায়গাগুলো। বড় বড় দালানে ভিড়ে সতেজ নিঃশ্বাস নেওয়ারও উপায় নেই। নগর পরিকল্পনাকারীদের তথ্য অনুযায়ী প্রতি 4,500 মানুষের জন্য একটি মাঠ দরকার। 1963 সালে ড্যাপে এই গ্রাউন্ডটাকে, ওপেন ফিল্ডটাকে মাঠ হিসাবে দেখানো হয়েছে। তাহলে এই জমিটা আগে ছিল মাঠ, এখনে হয়েছে হাউজিংয়ের প্লট। তো মাঠের অধিকার আগে, প্লটের অধিকার না পরে হবে। লালমাঠ নামে একটা মাঠ ছিল, যেই লাল মাঠের নামে এখন পুরো একটা এলাকার নাম হয়েছে লালমাঠ। সেই লালমাঠ নাম আছে, লালমাঠ নেই, সেখানেও প্লট করে বরাদ্দ দেওয়া হয়েছে। ইভেন এই মাঠটাতেও 32টি প্লট করে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। সবই যদি প্লট হয় তাহলে সেই প্লটে বাচ্চারা খেলবে কোথায়, তাদের শিক্ষালয় কোথায়, তাদের খেলার মাঠ কোথায়? খেলার মাঠের অভাবে মানসিক প্রতিবন্ধকতার শিকার কোমলমতি শিশু কিশোররা। তাদের আসক্তি মোবাইলে, মাদকের নেশায় বিপদগামী তরুণরা। অসহিষ্ণু আর অস্থিরতায় ভুগছে এই প্রজন্ম। খেলাধুলার মাধ্যমে সমাজে পরিবর্তনের আশা আমিনুল আলফাজদের, সেজন্য প্রয়োজন পর্যাপ্ত খেলার মাঠ। আজকে আমাদের সন্তানরা বাইরে খেলার মাঠের চেয়ে ঘরে থাকতে বেশি পছন্দ করে, কারণ ঘরের ভিতরে মোবাইল দেখে তারা সারাটা দিন পার করে। তাতে আমাদের সন্তানরা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, তাতে আমাদের সন্তানদের মানসিক বিকাশ ঘটছে না। খেলাধুলার মাধ্যমে আমরা দল মত নির্বিশেষে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদেরকে সুস্থ হিসেবে গড়ে তুলতে চাই, যাতে আমাদের সেই মাদকাসক্ত যেই সন্তানরা অজরে ঢলে পড়েছে তাদেরকে মাঠে আকৃষ্ট করে আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই, যেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে একটি সামাজিক আমূল পরিবর্তন আসবে। প্রত্যেকটি পাড়া মহল্লায় যে খেলার মাঠের অভাব, আমরা যেখানেই খালি জায়গা পাবো সেখানে খেলার মাঠে সরকারিভাবে তাদের সেই মাঠটিকে সংরক্ষণ করে আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী একটি মাঠ হিসেবে তৈরি করে দিতে চাই, এবং আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদেরকে মাঠের চারপাশে ওয়াকওয়ে তৈরি করার মাধ্যমে তাদেরকেও একটু সুস্থ, শান্তিপূর্ণ একটি পরিবেশ তৈরি করে দিতে চাই। বিএনপিকে ধানের শীষের প্রতীকে এদেশের সাধারণ মানুষ আপনারা যদি নির্বাচিত করেন, সরকার গঠন করতে পারে, আমরা খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে আমরা প্রত্যেকটি স্কুলে 5টি করে খেলাকে বাধ্যতামূলক করে দিব। দখল করার উদ্দেশ্য নিয়ে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা না করে, আমি এটিও আহ্বান করব সকলের কাছে যে আমরা খেলার মাঠের অভাব, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে এই মাঠটিকে বা অন্যান্য জায়গায় যেখানে যেখানে খোলা জায়গা রয়েছে সেগুলো আমাদের সন্তানদের জন্য খেলার মাঠের উপযোগী হিসেবে যাতে আমরা তুলে নিতে পারি, গড়ে তুলতে পারি, সেটা আমরা সকলের কাছে আহ্বান করছি। একজন স্পোর্টসম্যান হিসেবে আমার দায়িত্ব পড়তায় যে আমি আমার স্পোর্টসকে আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিভাবে খেলার মাঠের উপযোগী পরিবেশ তৈরি করে দিতে পারি, কিভাবে আমাদের সন্তানদেরকে খেলার মাঠে আকৃষ্ট করে সুস্থভাবে তাদেরকে একটি সুন্দর জাতি উপহার দিতে পারি। এটা মানুষের দাবি, সমাজের দাবি, বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্মের দাবি। আসলে আপনিই দেখেন যে মিরপুর কেন, সারা বাংলাদেশেই মাঠের অভাব। তো এইখানে আমাদের একটু জায়গা আছে, এইখানে আমরা সবাই চাচ্ছি যে আমাদের একটা খেলার মাঠ হোক। সবার এটা আশা প্রত্যাশা সরকারের কাছে, যেই আসুক, বর্তমানে যারা আছে তাদের কাছেও প্রত্যাশা, এবং যারা আসবে তাদের কাছেও আমাদের চাওয়া। মাদক শুধু তরুণ প্রজন্মকে নয়, রাষ্ট্রকেও ধ্বংসের পথে নিয়ে যায়। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক মুক্ত সমাজ গড়ার আন্দোলনে সবাইকে সচেতন থাকার আহ্বান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের।
যারা যারা মাদকের সাথে জড়িত রয়েছে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে দ্রুততার সহিত দ্রুত সময়ের ভিতরে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি করেছি ইতিমধ্যে। এবং আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে অনেক বড় বড় মাদক ব্যবসায়ী এই এলাকা থেকে অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে আমরা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা চাই যারা অসাধু মাদক ব্যবসায়ী রয়েছে তাদের বিষয়ে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি। যেখানেই মাদক ব্যবসায়ী দেখা হবে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিতে হবে। খেলার মাঠ চাই, মাঠ বাঁচাও, প্রজন্ম বাঁচবে, এই ব্যানারে প্রীতি ফুটবলে প্রতীকী আন্দোলন আমিনুল আলফাজদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।